মানে কমের কোনো লক্ষণ নাই, বাড়ে সময় 200 250 এক সময় বাড়ে, কমার সময় 20 টাকা 50 টাকা কমায়। খামারে যে খাবার যে দাম বাড়াইছে এই দাম হিসাবে মুরগি যে দামে বেশি এই দামের লস হয়। বর্তমানে নিম্ন আয়ের সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণের সবচেয়ে সহজলভ্য খাদ্য হিসেবে বিবেচিত হচ্ছে ব্রয়লার মুরগি। তবে সেই মুরগি কিনতেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। শুধু তাই নয়, মুরগির খামারিরাও পড়ছেন ভোগান্তিতে। খুচরা বাজারের মুরগি বেশি মূল্যে বিক্রি হলেও খামারিদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে যাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। এছাড়াও প্রতি বস্তায় 125 টাকা খাদ্যের দাম বৃদ্ধি ও ওষুধের দাম বাড়ায় বিপাকে খামারিরা। এর প্রভাব পড়ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের খামারগুলোতে। প্রায় বন্ধের পথে অনেক খামার। প্রাণী সম্পদ কর্মকর্তার তথ্য মতে রূপগঞ্জের 2টি পৌরসভা ও 7টি ইউনিয়নের মধ্যে নিবন্ধিত ব্রয়লার মুরগির ফার্মের সংখ্যা 17টি ও অনিবন্ধিত ফার্মের সংখ্যা 1250টি। এসব ফার্মে 9,67,000 ব্রয়লার মুরগি পালন করা হয়। তবে অনেক খামারিরাই দাম বৃদ্ধির কারণে মুরগির ফার্ম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। এছাড়াও লোডশেডিং এর কারণে স্ট্রোক করে মুরগির মৃত্যুর কারণে লোকসান গুনতে হচ্ছে খামারিদের। বাধ্য হয়ে কর্মচারীদের ছাঁটাই করতে হচ্ছে। এতে অনেকেই বেকার হয়ে পড়ছেন। তাই সরকারের কাছে দ্রুত খাদ্য ও ওষুধের মূল্য কমানোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন খামারিরা। খামারে যে খাবার যে দাম বাড়াইছে এই দাম হিসাবে মুরগি যে দামে বেশি এই দামের লস হয়। কারেন্ট থাকে না, তারপরে যে আগে মানুষ দিয়ে কাম করাইতাম তাই মানুষ রাখি না, রাখলে আরো লস জায়গা, ওষুধের দাম বেশি, মুরগি মরে, এই অবস্থা আর কি। আমরা ক্যাম্পে ফার্ম ছিলাম, আগে আমার 3-4টা ফার্ম আছে, অনেক ছাড়া যায় না, মানুষ রাজ্যে পোষে না, আমাকে লস যায়। গত টিভি আমার 1 লাখ টাকা লস গেছে। সরকার যেন আমাকে আদার দাম কমায় দেয়, বাচ্চার দামও কমায় দেয়, তাহলে আমাকে সুবিধা হবে। খামার করতেছি তো আগে মোটামুটি ভালোই ছিল, এই যে ইউক্রেন যুদ্ধের একটা বাড়ানোর পর থেকে বাড়া শুরু করছে, খাদ্যের দাম বাড়তে আছে। মানে কমের কোনো লক্ষণ নাই, বাড়ে সময় 200 250 এক সময় বাড়ে, কমার সময় 20 টাকা 50 টাকা কমায়। তারপর যাই কমে আবার বাড়ায়। বাচ্চা তো মনে করেন এই রমজান মাস আসলে 90 টাকা 100 টাকা পিস একটা একদিনের বাচ্চা পাওয়া যায় না। তো এইভাবে যদি সিন্ডিকেট চলে, ডিম তো রমজান মাসে মুরগি মারা বন্ধ করে দেয় না, ওই সময় পাওয়া যায় না। বা যে বর্তমানে বাচ্চা এখন একটু কমে আছে, কিন্তু এই কম না, কিন্তু খাদ্যের দামটা অত্যাধিক বেশি, এটা একবারে অসহনীয়। খাদ্য আমার ফার্ম আছিল 4-5টা, 4-5টা ফার্ম তো সব ফার্ম বন্ধ করে দিছি। খাদ্যর দাম বাড়তি, খাদ্যর দাম কমাইলে আমরা ফার্ম চালাইতে পারবো, নাহলে ফার্ম কিভাবে চালাইবো? খাদ্যর দাম বাড়তি, মুরগি বেচা বসে না। রূপগঞ্জ উপজেলা পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি সালাউদ্দিন দেওয়ান বলেন, খাদ্য ও ওষুধের দাম বৃদ্ধি হওয়ার কারণে প্রায় 1000-এর বেশি ফার্ম বন্ধ হয়ে গেছে। বর্তমানে ম্যাক্সিমাম খামারই প্রায় বন্ধ। আমাদের রূপগঞ্জে নিবন্ধিত এবং নিবন্ধিত ছাড়া প্রায় 3000-এর উপরে ফার্ম আছে। এর মধ্যে প্রায় 1 থেকে 1,500 ফার্ম আমার জানা মতে প্রায় বন্ধ। তো এই বন্ধ ফার্মগুলা আসলে মূলত কারণ হইল এই যে খাদ্য, কয়েকদিন পর পর খাদ্যের দাম বাড়ে, বিভিন্ন ম্যাটেরিয়ালসের দাম বাড়ে, এই বইলা কোম্পানিগুলো খাদ্যের দাম বাড়ায় দেয়। তো আমরাও আসলে নিরুপায় হইয়াও যেইভাবে দাম বাড়ায় ওইভাবে আমাদের আনতে হয়। আর আরেকটা জিনিস হইলো যে এই যে গরম সিজন, এই গরম সিজনের মধ্যে বিদ্যুৎ সংকট, এই ব্রয়লার সেক্টরের জন্য বিদ্যুৎ সংকট হয়েছে সবচেয়ে মারাত্মক একটা সমস্যা। কারণ 1 ঘন্টায় বিদ্যুৎ না থাকলে, দুপুরবেলা যদি 1 ঘন্টা বিদ্যুৎ না থাকে, দেখা যায় যে এটা গরমে এই পরিমাণ মুরগি মরে, 1000 মুরগির মধ্যে প্রায় 200-250-300 দেখা যায় যে মর্টালিটি হয়ে যায়, স্ট্রোক করে। তো এইটা তো খামারিদের সবচেয়ে প্রধান একটা সমস্যা, মুরগি স্ট্রোক করে। আর আরেকটা জিনিস হলো যে বর্তমানে মুরগির যে দাম, বাচ্চার দাম, মুরগির দাম, খাবারের দাম বেশি, ওই হিসাবে খামারিরা তেমন লাভবান না। এ বিষয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা সজল কুমার দাস জানান, গত মাসে প্রতি বস্তায় 125 টাকা খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েন খামারিরা। পর্যাপ্ত মাংসের দাম না পাওয়ায় প্রায়ই তারা বিড়ম্বনার শিকার হয়ে থাকেন। উন্মুক্ত বাজার নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নেই তাদের। বর্তমানে আমাদের যে খাদ্যের দাম যে বৃদ্ধি পেয়েছে, গত মাসেই প্রায় প্রতি বস্তায় 125 টাকা করে খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে, যা আসলে আমাদের প্রান্তিক খামারিদের জন্য একটু কষ্টকর।
হ্যাঁ, পর্যাপ্ত মাংসের দাম না পাওয়া নিয়ে ওনারা প্রায় বিড়ম্বনার শিকার হয়ে থাকেন। এটা আমরা জানি। আসলে উন্মুক্ত বাজার পদ্ধতিতে আমরা আমাদের চেয়ার থেকে বাজার নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নেই। এখানে বাজারটা ভোক্তার চাহিদা এবং যোগানের সাথে সম্পর্কিত থাকে। আমাদের পরামর্শ থাকে আমাদের খামারিদেরকে যেন তারা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যেন কম রোগ শোক হয় এমনভাবে পরিকল্পিতভাবে লালন পালন করা, তার ব্যয়টা হ্রাস করা হচ্ছে আমাদের মেইন ফোকাস থাকে। একই সাথে আমরা তাদেরকে চিকিৎসা প্রদান করে থাকি। খামারিদের আশঙ্কা, দ্রুত খাদ্য ও ওষুধের দাম নিয়ন্ত্রণ এবং বাজারে বিদ্যমান সিন্ডিকেট বন্ধ করা না গেলে ভবিষ্যতে রূপগঞ্জ সহ আশেপাশের এলাকাগুলোতে আমিষের সংকট দেখা দিতে পারে। তাই ব্রয়লার খামার টিকিয়ে রাখতে সরকারের কার্যকর নজরদারি, সহায়তা ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।